আচ্ছা। তো ঠিক আছে। আজকে আমরা দেখি যে ভ্যাকেন্সির আমাদের 2024-এর WBCS এর কাট অফের অ্যানালাইসিস ফুল প্রিভিয়াস ইয়ার এবং বিগত বছরে কীরকম হয়েছে। আমরা যদি 2020-তে দেখি তাহলে কি আসছে, 2020-তে ভ্যাকেন্সি ছিল হচ্ছে 305 জন। তাহলে ভ্যাকেন্সি ছিল হচ্ছে 305 জন। 305 জনের মধ্যে ডাকছে কতজন? 46,090 জনকে, যেটা হচ্ছে মোট 15 গুণ। ঠিক আছে। এবং কাট অফের কত আসছে? 127, 119, 122, 113 এবং 98। ঠিক আছে, মোটামুটি এরকমই আসছে। 127টাকে আমরা মেন মনে করবো। ঠিক আছে, মার্ক করে দিন 127। ঠিক আছে, 127 যেটা হচ্ছে 2020 সালে আসছে। এবার দেখি পরবর্তী, যেটাতে আমার 15 গুণ এবং ভ্যাকেন্সি ছিল 300। ঠিক আছে, এরপরে দেখি 2021 সালে দেখি কম ভ্যাকেন্সি, একটাতে 305, এখানে 85টা, 285টা। এবার এখানে 13 গুণ ডাকছে 3833 জনকে। তাই কাট অফটা কী হয়েছে? কাট অফটা বাড়ার বদলে কিন্তু কমে গেছে। সেটা কারণটা কী হতে পারে? এটার কারণটা হতে পারে প্রশ্নের গুণগত মান। প্রশ্ন যদি হার্ড হয়ে থাকে তো কাট অফটা, দেখো ভ্যাকেন্সি বেশি ছিল, পাসও করাইছে বেশি, পাসও করাইছে কম, কিন্তু তাও এটা কি কাট অফটা কম গেছে। তার মানে কি কোশ্চেন অবভিয়াসলি হার্ড আসছে। এরপরে দেখি আমরা, ঠিক আছে, এখানে দেখানো বাকি কাটা আমি জেনারেল নিয়েই বলবো, বাকিগুলো তোমরা দেখে নাও। যে এসসিতে 114 আসছিল 2022 সালে, 22 সালে, 21 সালে, সরি। ঠিক আছে, এবার 22 সালে দেখি, সবচেয়ে বেশি ছিল 22 সালে। ঠিক আছে, সবচেয়ে বেশি ছিল 22 সালে। এবং এখানে ডাকছে 9 গুণ, কিন্তু এখানে খুব কম ডাকতেছে। ঠিক আছে, খুব কম। এইটা মাথায় রাখতে লাগবে যে আমরা আগে এগুলোতে দেখলাম 15 গুণ, 13 গুণ, কিন্তু এখানে ধীরে ধীরে কমতেছে। 13 গুণের পরে একদম সিধা সোজা একদম 9 গুণ। তার মানে কি কাট অফ অবশ্যই হাই যাবে। আর ঠিক সেটাই হলো, কাট অফটা অনেক হাই চলে গেল। ঠিক আছে, ভ্যাকেন্সি বেশি কিন্তু লোক সেই 5,000-এর কাছাকাছি ডাকছে, কিন্তু কাট অফ তার জন্য হাই গেল। এরপরে দেখি 130, বাকি সেম কাট অফ ওবিসিদের জন্য। এস এসটি 124, 124। ঠিক আছে, সেম, সব কিছু সেম। ঠিক আছে, এদের সব সেম। ঠিক আছে, তার মানে কি বোঝা যাচ্ছে যে আমার এইটা একটা খুব বড় ফ্যাক্টর, এই জিনিসটা যে কত গুণ ডাকছে। ঠিক আছে, কাট অফ বৃদ্ধির ক্ষেত্রে। এরপরে দেখি আমরা যদি দেখি 2023, কী বলে দেখবো আমরা, 2023 যেটা রিসেন্টলি হয়েছে, যেটা আমি নিজেও পাস করেছিলাম। ঠিক আছে, আচ্ছা, দেখি তাহলে মোট ভ্যাকেন্সি এখন যেহেতু শেষ হয়নি, রিক্রুটমেন্ট এখনও চলছে। ঠিক আছে, তাহলে আনুমানিক 350, আর বাকি যা ছিল একটু ক্যান্সেল হয়ে গেছে। ঠিক 14-15 গুণ। ঠিক আছে, 14-15 গুণ, তাহলে মানে কি কাট অফটা কম যাওয়ার কথা। বলছিলাম যখনই 14-15 গুণ নেয় তখন কি কাট অফ কম যায়, তখন কাট অফ কম যায়। ঠিক আছে, তখন কাট অফ কম যাবে, অবশ্যই কম যাবে। ঠিক আছে, ঠিক সেইভাবেই আনুমানিক ভিত্তি এখানে আরও কিছু কিছু পোস্ট বাতিল হয়ে গেছে, যেটা আমার গ্রুপ ডি থেকে থেকে ঠিক আছে, দেখো কাট অফ কত গেছে, পিলিতে 112, কতটা নিচে নামছে। অবশ্যই এগুলো আরও কমে গেছে, এগুলা সবগুলো তোমরা দেখছো, সবগুলাই কম কম আছে। ঠিক আছে, এইবার আমরা দেখি। ঠিক আছে, এটা বুঝলাম আমরা 2023 পর্যন্ত পুরো আমরা দেখলাম। ঠিক আছে, কিভাবে কিভাবে কোনটার উপর ফ্যাক্টর করছে। 1 নম্বর ভ্যাকেন্সি 305 জন প্লাস 15 গুণ। আমার দিয়ে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে এই জিনিসটা, যে কত গুণ ডাকবে। ঠিক আছে, তো সেইভাবেই এখানে ভ্যাকেন্সি দেখো অনেক, কিন্তু ডাকছে কম। ভ্যাকেন্সি বেশি জন্যে কিন্তু যে কাট অফ কম যাবে তার কোনো মানে নেই। কতজন ডাকছে, কিন্তু ওরা সবসময় ডাকছে 4 থেকে 5 হাজার জন। ঠিক আছে, তো 4 থেকে 5 হাজার জন। ঠিক আছে, 4.5 থেকে 5 হাজার।
ঠিক আছে, মানে চার একটা 3800 ছিল, বাকি হাইয়েস্ট হচ্ছে 5400। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে রেঞ্জ, 4000 থেকে 5500। তো আমরা এইখানেও দেখি 5000-এর কাছাকাছি নিচে। এবার আমরা দেখব 2024-এ। 2024-এ যদি 300+ ভ্যাকেন্সি থাকে, তাহলে 4000 থেকে 5000 ডিগ্রিতে পাস করানোর সম্ভাবনা আছে, তাহলে 15 গুণ। যদি 15 গুণ হয়, তো যদি 15x হয়, তাহলে কাট অফটা অন্য হবে। যদি 10 গুণ বা 9 গুণ হয়, তাহলে কাট অফটা অন্য হবে। ঠিক আছে, ঠিক আছে, যদি 15 গুণ হয়, তাহলে তো নর্মাল কাট অফ যেগুলো যেরকম আসছে সেরকমই আসবে। যদি 15 গুণ হয়, অনেকেই হয়তো কাট অফটা ভালো লাগবে না, অ্যানালাইসিসটা। আমি সত্যি বলছি, যদি 15 গুণ হয়, তবে কাট অফ নর্মাল থাকবে, বেশি একটা ফ্লাকচুয়েট করবে না এর সাথে। ঠিক আছে, কিন্তু যদি 10 গুণ 9 গুণ হয় বা 11 গুণ হয়, তাহলে অনেকটা পার্থক্য করবে এবং ভ্যাকেন্সির উপরে। ঠিক আছে, যদি নর্মাল থাকে, তাহলে আমি বলছি কত যেতে পারে। নর্মাল 15 গুণের ক্ষেত্রে বলছি আমি। ঠিক আছে, তাহলে জেনারেলের ক্ষেত্রে কত যেতে পারে? 112 থেকে 14। ঠিক আছে, যদি নর্মাল থাকে, নর্মাল ইন দ্য সেন্স 15 গুণ ডাকছে। আগের বার কঠিন ছিল, দেখো 2023-এ কোথায় গেল 2023, এটা। ঠিক আছে, আগের বারও কঠিন ছিল, তাও 12.5, 112, 150, 12.5 গেছে। তো সেই রকমই 112, 12.5 এবারও আশা করা যায়। ঠিক আছে, 15 গুণ ডাকলে। ইডাব্লিউএস, এখন ইডাব্লিউএস ছাত্রের সংখ্যা বেড়ে গেছে, তো এরকমই হবে কিছু একটা। ঠিক আছে, ওবিসি সংশয় আছে, যদি 7% হয়, তাহলে তো কাট অফটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এসসি 104 থেকে 6-এর মধ্যেই থাকবে। এটা আমরা 15 গুণের ক্ষেত্রে বলছি। ঠিক আছে, আর এসটি 87 তোমরা দেখে নাও, বাকিগুলো আমি যোগ করিনি, এখানে ওবিসি বিটা আমি হটাই দিয়েছি। ঠিক আছে, এইবার আমরা দেখি, যদি এবার এটাকে যদি আমরা করি 9 গুণ। ঠিক আছে, এটাকে আমরা যদি করি যে 10 10 গুণ। ঠিক আছে, 10 গুণ করি। ঠিক আছে, তাহলে কাট অফটা কীরকম যেতে পারে। ঠিক আছে, যদি 10 গুণ করি, তাহলে এটা ভাই তোমরা মানবে না, কিন্তু আমার মতে এটা 115, 115-র আশেপাশে যাবে। ঠিক আছে, বেশি একটা যাবে না জেনারেলের ক্ষেত্রে। ঠিক আছে, যেন সব কঠিন হয়ে যায়। ঠিক আছে, 115 +-2। ঠিক আছে, +-2, এটা হচ্ছে যদি 9x হয়। ঠিক আছে, 9x থেকে 10x। ঠিক আছে, 9x থেকে 10x, 9x থেকে 10x এর ক্ষেত্রে বলছি। ঠিক আছে, অবশ্যই আমি চাইবো না যে এতটা হোক। ঠিক আছে, সেটা এখান থেকে যায়, এই জিনিসটা পরিবর্তন হয়ে আসবে 100 আশেপাশে। ঠিক আছে, এই জিনিসটা তখন ক্লিয়ারলি 112-13 হয়ে যাবে। এই জিনিস একটু ফ্ল্যাকচুয়েট হবে। ঠিক আছে, 106-এর আশেপাশে থাকবে। ঠিক আছে, আর এইটাকে তুমি 92 ধরতে পারো। ঠিক আছে, এটাকে আমি প্লাস মাইনাসটা বাদ দিয়ে দিই, 17-ই ধরি। ঠিক আছে, আচ্ছা, যদি 9 থেকে 10 গুণ হয়, তাহলে আমার মতে এইরকম যাবে। ঠিক আছে, আর আমি এর আগেই বলে দিয়েছিলাম যে 15 গুণ করলে, যদি এখানে 15 গুণ হয়, তাহলে তো 15, 14, 15 গুণ হলে ঠিক হবে। ঠিক আছে, কিন্তু 9 বা 10 গুণ যদি হয়, তাহলে অবশ্যই অবশ্যই কেসটা অন্য হয়ে যাচ্ছে। তো আমার মতে ফাইনাল কাট আপ কত থাকবে? ফাইনাল কাট আপ আমি বললাম কত, যদি আমার যদি 15 গুণ ডাকে, তো 112, ওবিসি 110 ধরে নাও, এখানে দেখো 2 কমায় দেওয়া। ঠিক আছে, আর এখানে 4-5 নম্বর কমায়। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাইনাল কাট অফ, যদি 15 গুণের ক্ষেত্রে যদি দেখি। ঠিক আছে, যদি 15 গুণের ক্ষেত্রে দেখি। ঠিক আছে, তো থ্যাংক ইউ আজকের জন্য, ধন্যবাদ।